এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এই যে উঠেছি তখন কটা বাজে ওরকম 11:30 নাগাদ আর কি ওঠা হয়েছে ঘুম থেকে। আসলে গতকালকে শুয়েছি 4:30 পৌনে 5টা, যখন আর কি নেলসের আর কি কাজ প্র্যাকটিসের কাজ শেষ করলাম, তারপরে গিয়ে ভিডিও এডিট করে ভিডিওটা সেভ করে মানে সেভে বসিয়ে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। যাই হোক, তো এখন বাজে হচ্ছে 1টা। তো ওই জন্যই বললাম যে দুপুরবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। মা আমি দুজনা মিলে আর কি ঘরের কাজ টাজ কমপ্লিট করছি। আজকে আমাদের আবার একটু বেরোনোর আছে। আমি অনেকটা আর কি চুল লম্বা হয়ে গেছে, গতকালকে বলছিলাম। তো আজকে ভাবছি যে হেয়ার কাট করবো আর চুলগুলোকে ছোট ছোট করে আসবো। আর চুলের আগা ফেটে গেছে বিশেষ করে, যার কারণে চুলটা কাটা। ওই আগা ফাটা চুল বাড়তে চায় না, ওই জন্যই চুলগুলো কেটে ফেলবো। আর মাকে বলছিলাম যে তুমি যাবে আমার সাথে, তো মা বললো যে চল তাহলে। তাহলে চলো, তোমারও মানে চুলগুলো অগোছালো হয়ে আছে ছোট বড়, তো তোমার চুলটাও কাটিয়ে আনি। তো ওই জন্যই এখন মা মেয়ে দুজনে মিলে যাব বসিরহাটে ওই দিদির কাছে, অর্পিতা দিদির কাছে। এর আগেও আমি গিয়েছিলাম, আমি ফার্স্ট টাইম নেলস করতে গিয়েছিলাম দিদির কাছে। গিয়ে মানে সেখান থেকে পরিচয় হওয়ার পর থেকে ওনার হাতের কাজ আমার ভীষণ ভালো লেগেছে, যার কারণে ওনার কাছে আমি যতবারই আর কি এখন আপাতত বেশিরভাগই পার্লারে যাওয়ার হলে আমি ওই দিদির কাছেই যাই। আর তাছাড়া আইব্রো করার জন্য ওই জয়পুর যাওয়ার পর থেকে আর সেভাবে মানে অত ঘন ঘন আইব্রো করা হয় না। আর দেখি কি যে অত ইয়ে না করলে মানে খারাপ লাগে না, মুখের সাথে একটা মিশে গেছে। তো ওই জন্য অত ঘন ঘন আইব্রো করি না। আগে করতাম একটা টাইম, ওরা বাবারে একটুখানি উঠলেই ব্যাস একদম সঙ্গে সঙ্গে গিয়ে আবার ভুরু তুলে আনো ব্যাস। তো যাই হোক, যথারীতি আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে মা? নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি। এখানে আছে হচ্ছে মাছের ডিমের বড়া, যেটা আর কি করা হবে। আর গতকালকের রাতের ধোকাটা আছে। তো এই হচ্ছে মেনু। তো আমি ওনাকে বলেছি যে আমরা 3টের মধ্যে যাব, বাজে এখন 1টা। দেখি কাজ বাজ মিটিয়ে স্নান খাওয়া দাওয়া সেরে কখন আর কি বেরোতে পারি। এখান থেকে অটো ধরলে হয়ে যাবে চৌরঙ্গির থেকে। চৌরঙ্গি পর্যন্ত দাদাভাইকে দিয়ে আসতে বলেছি, দেখা যাক। আমি আমার মার রান্নার সুবিধার্থে নিয়েছিলাম 11-র এই গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচারটা। সত্যি বলতে এখন কোনো রকম ঝামেলা ছাড়াই খুব ইজিলি এগ বয়েল হয়ে যায়। এখন বেরোলাম আমি আর মা দুজনা মিলে, চলো যাই এখন। গতকালকে আমি শ্যাম্পু করেছি, কেউ বলবে দেখো মাথা কেমন তেল তেলা হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি, হ্যাঁ কি সুন্দর একদম শুরু হয়ে গেছে। এতক্ষণ আর বৃষ্টি পড়েনি, এখন ব্যাস যেই বেরিয়েছি আমরা অমনি বৃষ্টি পড়া শুরু হয়েছে। দেখো অবস্থা। অনেকদিন বাদে ট্রেন দেখি। ওখান থেকে পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে, পিছনে বসলাম যেন বৃষ্টিটা গায়ে না লাগে, ওই জন্যই। নেমে গেছি দিদিদের বাড়ির এইখানে। তো বৃষ্টি অল্প অল্প ছিটেফোঁটা পড়ছে, ওই জন্য ছাতা বের করলাম না। চলো যাই হাঁটতে হাঁটতে। আইব্রো করা হচ্ছে ফার্স্ট, তাই তো শুরু হলো, আইব্রো দিয়ে শুরু হলো। চুল হচ্ছে এই কয়েকদিন নাহলে কিন্তু ঠিকই ছিল সব চুল। বলবেন ম্যাডাম, হেয়ার ওয়াশ করে কেমন লাগছে আপনার? ভালো লাগছে? ঘুম পাচ্ছে না তো? ঘুমিয়ে পড়ুন। আপনার মাথায় যখন চুলগুলোকে এইভাবে টানবে তখন আপনি ঘুম বলবেন এরম এরম কোথায় নেয় আমি শিখবো। ভালো ঠিক আছে।
যে এখন ম্যাডাম হেয়ার কাট করছে। ওরে বাবা, বিশাল ব্যাপার। আবার এমনি হচ্ছে না, আবার ওরে বাবা। আমি এখানে স্পা করলাম, বসে আছি এখন ক্রিম লাগিয়ে। ওই তখন মনে হয় শুকিয়ে গেছিলো বেশি, ওই জন্যই হ্যাঁ। স্কাল্পে একটু ওয়াটার স্প্রে করে নিয়ে দিলে আর লাগে না, চুলের সাথে চুলটা জড়িয়ে যায়। তবেই ভালো কাজ হবে, ট্যান উঠে যাবে। আমার উপরে যে কিরানা রেগে আছে। মিষ্টি 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 যদি একটাও মিষ্টি। ওই বার খাচ্ছে আমার মা করবে হেয়ার কালার। দাঁড়াও এটা দেখাই কি অবস্থা আমার মা। পুরো একদম ভিতরে সাদা, এবার বোঝা গেছে। হ্যাঁ সাদা, ওর ভিতরে ওই যে পুরো একদম। বলছিল যে কালার করে দে, তাই বললাম চলো তোমাকে আমি পার্লার নিয়ে যাই, ওখানে গিয়ে করে দেবো। যাকে মা এখানে আর কি হেয়ার কালার ওয়াশ করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। বাহ, খুব ভালো খুব ভালো। দিদি ঘুম পাড়িয়ে দিয়েছে ওখানে। ও তাই তাই উঠবে না তুমি? বাহ, সুন্দর সুন্দর। আমি চুলটা স্মুথিং করলাম, এই সরি স্পা করলাম। হ্যাঁ হ্যাঁ, তো স্পা করেছি, হেয়ারটা অল্প একটু আর কি কাট করেছি, আর একটু মুখে কোনটা দিয়েছি, গোল্ড ম্যাক্স। হ্যাঁ, তো গোল্ড ম্যাসাজ একটু করলাম মুখে। সেই লাস্ট হাইড্রা ফেশিয়াল করে গেছিলাম দিদির কাছ থেকে। আর এই হ্যাঁ 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 1 বছরই হতে চললো। জয়পুর থেকে বাড়ি এসে করলাম। তাই যে আমার কাজ কমপ্লিট হলো দিদির কাছ থেকে। তো অর্পিতা দিদির কাছে আমি সবসময় আসি, মানে যখনই যেই কাজটাই করে না কেন, এখন মানে সামান্য আইব্রো করতে গেল দিদির কাছেই চলে আসি অতটা দূর থেকে, কারণ কাজটাই এত ভালো। আর সব থেকে মানে বেশি হচ্ছে সেটা হচ্ছে দিদির ব্যবহার ভীষণ ভালো। না না, টিনাও খুব ভালো মেয়ে। ও অনেক দিন থেকেই আমার কাছে আসছে, প্রায় 3-4 বছর হচ্ছে তাও ও হয়ে আসছে। তো আমার পুরানো পার্লারেও এসছে, নতুন পার্লারেও আসে, এবং আমি জানি ও আগামী দিনেও আসবে। ও খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে। আর এরকম মিষ্টি মিষ্টি মেয়েদের সাথে কাজ করতেও খুব ভালো লাগে। আমার মানে কাজের চাপ থাকলেও আমি দিদিকে বলি যে আজকে যেতে পারিনি, আমি নেক্সট উইকে যাবো বা কিছু। তাও মানে অন্য কোনো জায়গায় যাই না, আসলে এখানেই না না, সে তো 100 বার থ্যাংক ইউ। একদম। তো যারা আর কি বসিরহাটের এখানে আছো বা বাইরে আছো, যদি দিদির এখানে আসতে চাও, তো আমি তোমাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? কন্ট্যাক্ট করে আসতে পারো। খুব ভালো হাতের কাজ। আমি তো আমার চুলে স্পা করালাম, তারপরে তোমার ম্যাসাজ করালাম, তো মার পুরো হেয়ার কালার করিয়ে দিয়েছি একদম। হ্যাঁ, আর হেয়ার কাটও করেছি। হ্যাঁ হ্যাঁ, হেয়ার কাটও করে দিয়েছি। তো আর চুল যে অবস্থায় ছিল পুরো একদম ভিতরে সাদা সাদা। তো হ্যাঁ, তো পুরো চুলটা ওরকমভাবে না বাড়িতে পারা যায় না, তো ওই জন্য মাকে বললাম চলো পার্লার থেকে ঠিক করে নিয়ে আসি। তো ওই জন্যই নিয়ে এসেছিলাম, ঠিক করালাম। এই যে বৃষ্টির মধ্যে, মানে বৃষ্টি হচ্ছিল বাইরে, আমরা তো বুঝতে পারিনি ভিতরে। যাই হোক, বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি, ওই সামনে থেকে অটো ধরে নেব। এই যে এখন চৌরঙ্গিতে নেমে এখন চপ খাচ্ছি। মাকে ভেজিটেবিল কিনে দিলাম, ওই যে ওখানে বসে বসে খাচ্ছে। আর দাদা ভাই আসলো সবে। বৃষ্টি এমন হয়েছে যে পুরো ভিজে গেছে অটোতে আমি, পুরো আমার জামা ভিজা, এগুলো সব ভিজা। তো এই যে একটু চা নিয়ে নিলাম, চা খাই একটু চপ খাওয়ার পরে। আমি আর মা, দাদা ভাই চা খাবে না, ও বসে আছে এখানে। আমরা এখন হাসনাবাদ যাবো, হাসনাবাদ। এখানে ঠান্ডা নিলাম, ঠান্ডা। আজকে মা আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে, আমাদের 2 ভাই বোনকে। তো ওই জন্যই, ও আবার দই, আবার মিষ্টি, বাবা বিশাল ব্যাপার। চলো কি খুশিতে খাওয়াচ্ছে সেটা বাড়ি গিয়ে বলবো। বাড়ি চলে এসেছি, অনেকটা টাইম হয়ে গেল। এসে ফ্রেশ হলাম,
অটোতে আস্তে আস্তে ভিজেই গেছিলাম প্রায় পুরো একদম আর কি। তো সেই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছিল ভালো মতো, তো ওই জন্যই জল লেগে ভিজে গেছি পুরো। আমার মানে ডান সাইডে এরকম পুরো হাফ ভেজা ভেজা ছিল। যাই হোক, তারপরে চৌরঙ্গি নামলাম, নেমে দাদাভাই আর কি গেছিলো আনতে। তো ওখান থেকে আবার হাসনাবাদ গেলাম, গিয়ে বললাম না যে মা বিরিয়ানি খাওয়াবে, তো বিরিয়ানি খেলাম। আচ্ছা, করেছি হচ্ছে হেয়ার স্পা। ওই দেখো হোয়াইট হেয়ারটা কীরকমভাবে টুকি মারছে আমার মাথায়। যাই হোক, বয়স হয়ে গেছে, পাকা চুল এখন দেখা যাবে, কিছু করার নেই, ঢেকে দিলাম। হেয়ার স্পা করিয়েছি, এর আগেও আর কি করিয়েছিলাম, খুব মানে স্মুথ হয়েছিল চুলটা, অগোছালো হয়েছিল। এই হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম তোমাকে, তো ছোট বড় হয়েছিল, তো কেটে একটু সমান করলাম। আমি লেয়ার কাট করতে গেছিলাম, তবে দিদি বললো যে এখন করতে হবে না, পুজোর সময় করিও। তা ঠিক আছে চলো। আর মুখে একটু ম্যাসাজ করেছি, অনেকটা আর কি ট্যান পরে কীরকম হয়ে গেছিলো। সেই লাস্ট আমি হাইড্রা ফেশিয়াল করেছিলাম, ব্যাস তারপরে আর কিছু করিনি মুখে। তো আজকে হ্যাঁ, চাবি আমি জানি না তো। তো আজকে আর কি ইয়ে করলাম, মুখের মধ্যে গোটা 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 কী হারে পড়েছে দেখো। একটা একটা টাইম আসে আমার মুখের মধ্যে গোটা যখন ভরে যায়। আইব্রো করিয়েছি আর মার চুলটা কালার করে দিলাম, ব্যাস এইগুলোই করলাম। ভাবলাম যে আমি একটু হেয়ার কালার করব, তো আজকে সময় ছিল না বলে আর করলাম না। বার্গেন্ডি করতাম আমি করলে বার্গেন্ডিই করি, তাছাড়া উল্টো পাল্টা অন্য কোনো কালার করার আমার ইচ্ছা নেই আর কি। যাই হোক, এখন বসবো নেলসের আর কি প্র্যাকটিস নিয়ে। আগামীকাল আমাদের ক্লাস আছে, ম্যাম দেখতে চাইবে যে কতটা কি কাজ করেছি, হোম টাস্ক দিয়েছে, তো সেগুলো কমপ্লিট করতে হবে এখন বসে বসে। গতকালকে রাতে বসে করেছি, আবার আজকে এখন মা ওদিকে চা বসিয়েছি, চা খেয়ে তারপর তাই ইয়ে করবো। এই যে আজকে রান্না করবো না মনে হয়েছিলাম, কিন্তু তাও মনে হলো, ছোটোবাবু এসে বললো যে রুটির দরকার, সেই একবারে ওই জন্য রুটি করে ওদের দিলাম। দুষ্টু শরীরটা খারাপ, সোনাকে দিয়ে পাঠিয়ে দিলাম। এই যে রুটি এখানে হটপটে, গরমা গরম রুটি আর হচ্ছে আলু ভাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হ্যাঁ, ওই আর আলু ভাজা, তা রুটি পাঠিয়ে দিয়েছি ছোটোবাবু। আর আলু ভাজা করে রাখছি সকালের। সকালে আমি বেরোবো হচ্ছে বন্ধন অফিসে, আমার মানে সময় পাবো না আমি। না বিরিয়ানি দিয়ে আলু ভাজা খাওয়া। এবার এই আলু ভাজা যেগুলো করে রাখছি, কেন টিনা সকালে খাবে, টিফিন নিয়ে যাবে, তাই না? হ্যাঁ। আর আমি আর বন্ধন অফিসে যাবো, আমার কতক্ষণ সময় লাগবে তার ঠিক নেই, ওতে করেই রাখি। যে খাজা কাটা নেওয়া হয়েছে টিনার ঠাম্মি আর বাপির জন্য, কিন্তু এটা মনে হচ্ছে সে কদিন আর থাকবে না, নরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই যে আজকে আমাদের তখন তো বিরিয়ানি নিয়ে আসলাম, তো রাতের খাওয়া দাওয়া বিরিয়ানি, আর তার সাথে রেড বুল নিয়ে আসা হলো। ফার্স্ট টাইম আর কি এটা ট্রাই, জানি না কীরকম খেতে, ঠিক আছে দেখি। তা খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। আর হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম আমি আর আমার দাদা ভাই ওই ইয়েটা ট্রাই করলাম, রেড বুল। কেমন খেতে বলো তো, মানে একদম মানে আমার কাছে তো বেকার লাগলো, কারণ অ্যাপেল ফিজের একটা ফ্লেভার আসছে, আর তার মধ্যে মনে হলো যে সোডা অ্যাড করা, আর কি বলে ওটাকে, দাঁড়াও, কফি, এই কফ সিরাপ, যেরকম কাশির সিরাপ যেরকম হয় ঠিক সেরকম লাগলো, বেকার লাগলো একদম। তো ইচ্ছা ছিল দুই ভাই বোনের, তো ওই জন্যই নিয়েছিলাম। যাই হোক, টেস্ট করে দেখলাম কেমন হয়, ভাল লাগেনি, একদম বেকার লেগেছে। ইস, ভাগ্যিস একটা নিয়েছি, বেশি নিইনি। যাই হোক, ওই একবার প্রথমবার কিছু জিনিস টেস্ট করে দেখো, ঠিক আছে, ভালো লাগলে খাও, নাহলে ছেড়ে দাও। আর ব্যাপার হচ্ছে, তখন মা বললো না যে কাঁঠাল নেওয়া হয়েছে, ঠাম্মি আসছে বলে। তো ঠাম্মি আর কি আসছে, ঠাম্মি তো ছিল ছোট পিসির বাড়ি। আর ঠাম্মির ব্যাপার হচ্ছে 2-3 মাস এখানে থাকবে, থেকে আবার ছোট মেয়ের বাড়ি চলে যাবে, মানে মেয়ে ছাড়া থাকতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার।
তো আসছে বাড়ি। এবার কাঁঠালটা যখন আমি কিনেছিলাম তখন মানে যে কাকুটার কাছ থেকে কিনলাম, তো উনি বললেন যে 3 থেকে 4 দিন লাগবে। তাই আমি ঠিক আছে তাহলে আহ, আস্তে আস্তে মানে ঠাম্মি আস্তে আস্তে আর কি পেকেও যাবে, খেতে পারবে এসে। তো এখন দেখছি যে আজকে গন্ধ বেরোচ্ছে ওর থেকে, মানে পাকার গন্ধ। তো জানি না আর কি থাকবে, কি যদি না থাকে তাহলে আবার পরে না হয় কিনে নিয়ে আসলে হবে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ঠিক আছে? আজকে আমি ঘুমাই, আমি আর পারবো না। কেন বলো তো, মানে ব্যাপার হচ্ছে যে যে আর কি শরীরে একটা ক্লান্তি ভাব ছিল সেটা একদম কেটে গেছে। একটা রিল্যাক্সিং ফিল হচ্ছে, যেরকম হেড ম্যাসাজ হয়েছে সেরকম বডি ম্যাসাজ হয়েছে। মানে যখন ফেস ম্যাসাজ আর কি নিচ্ছিলাম আমি, জাস্ট ম্যাসাজ করেছি, তো তাতে আমার এরকম কাঁধ, গলা, মুখ সব কিছু আর কি ম্যাসাজ করা হয়েছে। তো তাতে না মানে যে শরীরে একটা থাকান ছিল এই কয়েকটা দিনের, তো সেটা একদম কেটে গেছে। খুব মানে আরাম লাগছে নিজের শরীর, মানে শরীরকে। মাথা টাথাগুলো একদম হালকা হয়ে গেছে। তো ওই জন্যই মানে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। তা ভাবলাম যে এই ঘুমটাকে নষ্ট করব না, সকাল সকাল উঠতেও হবে আগামীকাল, ক্লাস আছে, তো ঘুমটাকে নষ্ট করব না, আমি ঘুমিয়ে পড়ি, তারপরে সকালে দেখা যাবে। প্র্যাকটিস করতে বসিনি, ম্যাম আগামীকাল গেলে অনেক আর কি কথা শোনাবে, কিছু করার নেই, কিন্তু আমার দ্বারাই আর হবে না আজকে। যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থাকবে সবাই, টাটা।